গল্প শোনার এতটাই শখ, গল্প শোনার যে এত শখ বেশি, তাহলে আমি একটা গল্প বলি, বেশি একটা না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তো আচ্ছা, হাঁটতে হাঁটতে গেলাম দূর, বহু দূরে। সেই দূরে গিয়ে দেখি একটা আম গাছ, খুবই সুন্দর। আম গাছের আমটিও সুন্দর, তো শত শত আম ধরে আছে, ঝুলে আছে, সবটি আমই সুন্দর। তার মাঝে দিয়ে একটা আম বেশি সুন্দর, চাল চলন ধরন আমটার সর্বদিকেই ভালো লেগেছে। তা আমটা পেরে আমি হঠাৎ হাতে নিলাম, তো বহুদিন ধরেই দেখি, কিন্তু আমটা হাতে নেওয়ার বিবেক বলে না। হঠাৎ আমি আমটা হাতে নিলাম, নেওয়ার পরে আমটা হাতে নিয়ে দেখলাম আমটার তিলে 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 পোকা, মানে একটু অংশ বাকি নাই যে তাকে কেটে খাওয়া যাবে। তো চিন্তা করলাম, আমি কি আম একটা হাতে নিলাম, এত পোক, কেমনি কি, এটা তো একটু খাওয়া যাবে না। এখন তো গাছেও জোড়া লাগানো যাবে না, এটা কি করা যায়? তো আমটা যদি এখন ডাস্টবিনে ফেলে দেয়, আমটা পচে গলে শেষ হয়ে যাবে, তাহলে কি করব? তো ভেবেছিলাম আমটাকে আমি একটা মাটির হাঁড়িতে পুঁতে থুয়ে দিই, আমটা গাছ হবে, চারা হবে, চারা থেকে গাছ হবে, আবার আম ধরবে, সেই আম আমি সুন্দর মতো খেয়ে নেব। তো এমনটা একটা ভাবনা ছিল। তো হঠাৎ দেখি আমটা আমার হাতে আর নেই, আমটা হারিয়ে গেছে, কিন্তু কোথায় ফালাইছি তা আমি বলতে পারতেছি না। আমটা কি আর পাবো নাকি না? তো যেতেও হারিয়ে গেছে গেছে, আর প্রয়োজন নাই। আর আমটা তো খাবারের মতো না, পোক, অনেক পোক, যে এত পোকা, মানে যা দইরা একটু ছিলা খাওয়ার মতো না। আমটা আমি আর খুঁজে বের করলাম না, কারণ পোকা আম নিয়ে কী করব। তো এমনই একটা মনের মধ্যে হঠাৎ আমটার জন্য মায়া আসলো, যে আমটাকে কি করা যায়, এত পোক, ওরে তো ডাক্তার দিয়ে চিকিৎসা করলেও ভালো হবে না, এটা তো